Good evening, dear student. Welcome to the Way Up Solution #1 study channel of West Bengal in partnership with Unacademy. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা জানো প্রতিদিন সকালে আমার ক্লাস থাকে 8:30 থেকে। তো এখন যে ক্লাসটা হবে স্ট্যাটিক জিকের উপরে, এই ক্লাসটা চলছে রাত 9টা থেকে 9 PM। তো স্ট্যাটিক জিকের ক্লাস TWS এ চলছিল, ওখানে প্রায় 42 থেকে 43টা টপিক আমরা করিয়েছি, ঠিক আছে। তো এখানে আবার নতুন করে শুরু হচ্ছে ক্লাস নাম্বার 1। তো এখানে আজকে আলোচনা থাকবে ভারতবর্ষের রাষ্ট্রপতি সম্পর্কিত, ঠিক আছে। তো রাষ্ট্রপতি সম্পর্কিত যাবতীয় প্রশ্ন যেগুলো আমাদের চাকরির পরীক্ষা আসে বা ওভারঅল অন্যান্য অনেক তথ্য যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আজকের ক্লাসে তুলে ধরা হবে। তো আমাদের যে ক্লাস রুটিন চলছে আগস্ট মাসের বর্তমানে, এখানে আলামিন স্যারের ক্লাস থাকছে সকালে, তারপরে আমার ক্লাস থাকে সকাল 8:30টায়, রেলের ক্লাস 9:15 থেকে, সায়েন্সের ক্লাস এটা TWS একাডেমিতে চলে, আর এটা ওয়ে আপ সলিউশন সকাল 10টায়। তো এখন স্ট্যাটিক জিকেটা চলছে ওয়ে আপ সলিউশন। তো তোমরা যারা নতুন কানেক্ট হলে দ্য ওয়ে আপ সলিউশন টোটাল টিম, দ্য ওয়ে আপ সলিউশনের আরেকটা চ্যানেল TWS, দুটোতেই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশনটা অল করে রাখবে। সমস্ত পরীক্ষার প্রস্তুতি কিন্তু আমাদের এই দুটো চ্যানেল থেকে তোমরা পেয়ে যাচ্ছ। পাশাপাশি দ্য ওয়ে আপ সলিউশনের যে অফিসিয়াল টেলিগ্রাম রয়েছে, এখানে তোমরা সকলে জয়েন করে থাকো। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক তোমরা টেলিগ্রাম থেকে পেয়ে যাবে। তো অনেক ক্লাস চলছে প্রতিদিন, নোটিফিকেশন ইস্যু থাকতে পারে, টেলিগ্রামে কিন্তু একদম জাস্ট টাইমে ক্লাসের লিংক তোমাদেরকে প্রোভাইড করা হয়। তো আজকে আমাদের আলোচনা পর্বে চলে আসি। আমাদের আলোচনা থাকবে ভারতবর্ষের রাষ্ট্রপতি থেকে। তো কিছুদিন আগেই তোমরা দেখলে ভারতবর্ষের রাষ্ট্রপতি পরিবর্তন হলো। বর্তমান রাষ্ট্রপতিকে বলো, দ্রুত অ্যান্সার করো। বর্তমান ভারতবর্ষের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু, তাই তো। যদি প্রথমে বলা হয় ভারতবর্ষের রাষ্ট্রপতি হতে গেলে কোন কোন যোগ্যতা তার প্রয়োজন আছে, প্রথম কথা হচ্ছে কি, তিনি অবশ্যই কি ভারতের নাগরিক হতে হবেন, ভারতের নাগরিক হতে হবে, তাই তো। প্রথম কথা হচ্ছে তিনি ভারতবর্ষের নাগরিক হবেন। দ্বিতীয় একটা বিষয়, তিনি কোনো লাভজনক পদে আসীন থাকলে হবে না, অর্থাৎ কোনো লাভজনক পদে তিনি কিন্তু থাকবেন না, এরকম একটা ব্যাপার। আর ন্যূনতম বয়স কত হবে, এটা কিন্তু পরীক্ষা আছে। ন্যূনতম বয়স কত হতে হবে? 35 ইয়ার, 35 বছর বয়স তার ন্যূনতম হতে হবে, 35 ইয়ার এজ। ওকে, আচ্ছা, এটা গেল। তাহলে শর্ত কি বা যোগ্যতা হচ্ছে ভারতবর্ষের নাগরিক হতে হবে, কোনো লাভজনক পদে আসীন থাকলে হবে না, ন্যূনতম বয়স হতে হবে 35 ইয়ার এজ। আরেকটা শর্ত লাগে, লোকসভায় নির্বাচন হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, তাই তো। লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, এইগুলো তার থাকতে হবে, ঠিক আছে। এবার নির্বাচন ও কার্যকাল যদি বলা হয়, সেখানে কি কি হতে পারে নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, তোমার আর্টিকেল 53 এবং 54 এবং 5, তাই তো। ওকে, আচ্ছা, কার্যকাল মোটামুটি 5 বছর হবে। কার্যকাল কত বছর হবে? মোটামুটি 5 বছর তার কার্যকাল হবে, মেয়াদ। তারপর যদি হতে হয় আবার কিন্তু তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তো রাষ্ট্রপতি নির্বাচন 5 বছর অন্তর হয়, তাই তো। এইবার পদ শূন্য থাকার কারণ কি বা পদ শূন্য কখন হবে যদি বলা হয়, রাষ্ট্রপতি পদ শূন্য হবে যখন যদি রাষ্ট্রপতি তোমার স্বইচ্ছায় পদত্যাগ দেয়, 1 নাম্বার কেস। 1 নাম্বার হচ্ছে স্বইচ্ছায় পদত্যাগ যদি করে। এবার একটা বিষয় প্রশ্ন হয়, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায় তাহলে কার কাছে পদত্যাগ পত্র জমা দিতে হবে? সেই সময় যিনি উপরাষ্ট্রপতি থাকবেন তাকে দিতে হবে। তার মানে 1 নম্বর হচ্ছে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন। 2 নম্বর যদি বলা যায় সেটা হচ্ছে মৃত্যু, যদি মৃত্যু হয়ে যায় তখন তো আর অটোমেটিকলি খালি হয়ে যাচ্ছে, পদ শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে ইমপিচমেন্ট, তাই তো। ইমপিচমেন্ট মানে হচ্ছে অপসারণ, ইমপিচমেন্ট অর্থাৎ অপসারিত হলে, অর্থাৎ রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি কোনো রকম অনাস্থা প্রস্তাব আসে বা তোমার কোনো রকম সমস্যা হয়, তখন ইমপিচমেন্ট
বা অপসারণ সিস্টেম রয়েছে, সেটা এই যে রাষ্ট্রপতির উপরে যে অনাস্থা প্রস্তাব, ঠিক আছে, এটা উঠতে পারে, পরীক্ষায় প্রশ্ন হয় রাষ্ট্রপতি ইমপিচমেন্টের যে প্রসেসটা সেটা কোন কক্ষে উঠতে পারে, রাজ্যসভা নাকি লোকসভা, যদি প্রশ্ন হয় উভয় কক্ষে যে কোনো একটিতে উঠতেই পারে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট সংক্রান্ত, ঠিক আছে। তো এটা যে কোনো কক্ষে হতে পারে। এবার রাষ্ট্রপতি যদি পদ শূন্য হয় তখন রাষ্ট্রপতি পদের দায়িত্ব কে সামলাবেন প্রশ্ন মাথায় আসতে পারে, তখন হবে উপরাষ্ট্রপতি। অর্থাৎ এখানে আমি যেটা বলছি, প্রশ্নটা ভালো করে মাথায় রাখবে, রাষ্ট্রপতি পদ শূন্য হলে তখন দায়িত্ব কে সামলাবে, দায়িত্ব পালন করবে উপরাষ্ট্রপতি। আর যদি উপরাষ্ট্রপতিও না থাকে দায়িত্ব পালন করবে উপরাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রপতির টোটাল দায়িত্ব পালন করবে। এবার বলো যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি যদি না থাকে তখন কে পালন করবে দায়িত্ব, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। উপরাষ্ট্রপতি না থাকলে তারপরের স্টেপ হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি এটা মনে রাখতে হবে। তো একবার ছিল 35 দিনের জন্য 35 দিনের জন্য এম হেদায়েতুল্লাহ, তিনি তখন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকেন, ঠিক আছে। তো সেই সময় তোমার 1969 এর সময় তখন কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন। এম হেদায়েতুল্লাহ তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ওকে, এবার যদি বলা হয় ক্ষমতা ও কার্যাবলী, রাষ্ট্রপতি অনেক ক্ষমতা রয়েছে, যেমন শাসনতান্ত্রিক বিভিন্ন ক্ষমতা রয়েছে, সামরিক ক্ষমতা রয়েছে, আইন সংক্রান্ত বিভিন্ন ক্ষমতা আছে তার, বিচার সংক্রান্ত, ঠিক আছে, অর্থ সংক্রান্ত, জরুরি অবস্থা কালীন ইত্যাদি বিভিন্ন সংক্রান্ত ক্ষমতা তার রয়েছে। যেমন সামরিক ক্ষমতার মধ্যে তিনি হচ্ছেন সামরিক বাহিনীর প্রধান আছেন, তাই তো। ভারতবর্ষের যে স্থল নৌ বাহিনী এবং বিমান বাহিনী, স্থল নৌ এবং বিমান তিনটে বাহিনীর আর প্রধানদের কে নিযুক্ত করেন, ঠিক আছে। তো শাসনতান্ত্রিক ক্ষমতার মধ্যেও তার যেমন রয়েছে বিভিন্ন নিয়োগ, কাদের কাদের নিয়োগ করেন, ধর প্রধানমন্ত্রী নিয়োগ করছে কে, রাষ্ট্রপতি। আচ্ছা, রাজ্যপালের নিয়োগ করছে কে, রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করে কে, রাষ্ট্রপতি। হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে, রাষ্ট্রপতি, ঠিক আছে, ইত্যাদি অনেক পোস্ট। তারপর তোমার ইউপিএসসির বিভিন্ন সদস্যদের নিয়োগ করে সিএজি, ক্যাগ বা অন্যান্য কার্যনির্বাহী অনেক কমিটি, সেগুলো সবাইকে কে নিযুক্ত করছেন, রাষ্ট্রপতি, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় বিচার সংক্রান্ত বিভিন্ন, ধরো কোনো ফাঁসির আসামি, মৃত্যুদণ্ডের আসামি শাস্তি মকুব করার জন্য ফাইনালি রাষ্ট্রপতির কাছে যেতে পারে এবং রাষ্ট্রপতির কাছে সেই ক্ষমতা রয়েছে, তিনি কিন্তু ফাঁসির আসামিকে তিনি সেই ফাঁসিটাকে বন্ধ করতে পারেন, রদ করতে পারেন, অন্য শাস্তি হবে। তো ইত্যাদি ক্ষমতা রয়েছে তার। অর্থ সংক্রান্ত ক্ষমতা বিভিন্ন রয়েছে, ধরো পার্লামেন্টে যে মানি বিল, অর্থ বিল উত্থাপিত হয়, ঠিক আছে, তো সেগুলো প্রথমে অনুমতি কার কাছ থেকে নিতে হবে, যে পার্লামেন্টে অর্থ বিল উঠবে, উত্থাপন হবে, অনুমতিটা আগে কার কাছ থেকে নিতে হবে, রাষ্ট্রপতির কাছ থেকে কিন্তু অনুমতিটা নিতে হবে, প্রথম বিষয়। জরুরি অবস্থাকালীন ক্ষমতা যদি বলা হয়, জরুরি অবস্থা ভারতবর্ষে 3 রকম জরুরি অবস্থা হতে পারে। একটা ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে 352 ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা যদি হয় তখন তিনি মৌলিক অধিকার স্টপ করে দিতে পারেন একমাত্র জাতীয় জরুরি অবস্থাকালীনে, তিনি মৌলিক অধিকার স্টপ করে দিতে পারেন একমাত্র 20 এবং 21 নম্বর আর্টিকেল কখনো রদ করা যায় না, আর্টিকেল 20 এবং 21, তাই তো, এই দুটো রদ করা যায় না। বাদ বাকি যে মৌলিক অধিকারগুলো আমাদের রয়েছে সবগুলো কিন্তু স্টপ করতে পারেন কে, রাষ্ট্রপতি, তার হাতে সেই ক্ষমতা রয়েছে। 352 আর্টিকেল, 356 আর্টিকেলে বলা হচ্ছে রাজ্যের মধ্যে স্টেট এমার্জেন্সি, রাজ্যের মধ্যে অচল অবস্থা হলে রাজ্যের জরুরি অবস্থা জারি করতে পারে কে, রাষ্ট্রপতি, 356 নম্বর আর্টিকেল অনুসারে। আরেকটা রয়েছে আর্থিক জরুরি অবস্থা, 360, ঠিক আছে, 360 আর্টিকেল অনুযায়ী তিনি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন,
সেখানে কিন্তু কি করতে পারে, আর্থিক জরুরি অবস্থায় সরকারি কর্মচারীদের কিন্তু বেতন বা ভাতা তিনি কিন্তু কম বেশি করতে পারেন, ঠিক আছে, কমাতে পারেন, ইত্যাদি ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রয়েছে। সুপ্রিম পাওয়ার রাষ্ট্রপতির হাতে রয়েছে। যদি বলা হয় বিচার আরো যে আইন সংক্রান্ত বিভিন্ন পার্লামেন্টের যে আইনগুলো পাস হচ্ছে, দুটো বিল রাজ্যসভা এবং লোকসভা, আলটিমেট যদি রাষ্ট্রপতি স্বাক্ষর না করে সেই বিল কিন্তু আইনে পরিণত হলো না। বোঝা গেল? অ্যাক্ট কখন হবে, যদি রাষ্ট্রপতি সাইন করে তখনই কিন্তু অ্যাক্ট হবে। ওকে, বুঝে গেল? তো এখানে রাষ্ট্রপতির প্রচুর ক্ষমতা ভারতবর্ষের কিন্তু তার হাতে ন্যস্ত রয়েছে। আচ্ছা চলো, বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করব, তার মাধ্যমে আর অনেক রাষ্ট্রপতি বিষয় সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করব। তো ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির নাম কি? যদি বলা হয় প্রাক্তন মানে রিসেন্ট, কিছুদিন আগে প্রাক্তন রাষ্ট্রপতি কে ছিলেন? রামনাথ কোবিন্দ। কততম? রামনাথ কোবিন্দ, তিনি আমাদের কিছুদিন আগে পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন, তিনি ছিলেন 14তম, তাই তো। বর্তমানে দ্রৌপদী মুর্মু, তিনি রয়েছেন 15তম রাষ্ট্রপতি ভারতবর্ষে। এবার যদি বলা হয় দেশের সকল ক্ষমতা, সকল প্রকার প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত, এটি কত নম্বর ধারায় বলা হয়েছে? তো কিছু প্রশ্ন আমরা সলভ করব, আর প্রশ্নের মাধ্যমে আরো অনেক আলোচনা যেগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন, সঠিক উত্তর কি হবে বলো? প্রতি বছর অর্থ কমিশন নিযুক্ত হয়, প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন নিযুক্ত হয়, বা অর্থ কমিশন নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি, ঠিক আছে, এটা পরীক্ষা আছে। তো যদি বলা হয় দেশের সকল প্রকার প্রশাসনিক ক্ষমতা কার হাতে? রাষ্ট্রপতির হাতে। 53 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, এটা কত হবে? 53। আচ্ছা পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত বছর? যদি বলা হয় সঠিক উত্তর কি হবে? আর রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত বছর হবে? তো রাষ্ট্রপতি রিলেটেড প্রশ্নগুলোর মধ্যে কিন্তু এগুলো চলে আসে। এটা হবে 35 ইয়ার এজ। যদি বলা হতো প্রধানমন্ত্রী, 25 হতো কি? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যদি হতে হয় তোমার 25 বছর বয়স হতে হবে, অর্থাৎ লোকসভার ভোটে জিততে হবে। লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা 25 ইয়ার, 35 হচ্ছে আমাদের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা। রাষ্ট্রপতি নির্বাচনে নিম্নের কারা অংশগ্রহণ করতে পারে? লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য, বিধানসভার সদস্য, নাকি সবগুলি? তো একটা জিনিস মনে রাখতে হবে, রাষ্ট্রপতি তোমার লোকসভায় কতজনকে মনোনীত করতে পারে? 2 জন, তাই তো। আর রাজ্যসভায় 12 জন, টোটাল 14 জন তার হাতে থাকে, এই 12 আর 2 14 জন বাদে, ঠিক আছে। এবং বিধানসভার সদস্য সবাই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করছে, ঠিক আছে। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করছে কারা? তাহলে লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য, বিধানসভার সদস্যরা। আর এইগুলো বাদে, অর্থাৎ রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি তারা বাদে, তাই তো, রাষ্ট্রপতি তাদের মনোনয়ন দিয়েছে, তারা তো আর ভোট দিতে পারছে না। রাষ্ট্রপতির মনোনীত প্রার্থী বাদে, ঠিক আছে, মানে এগুলো হবে না। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা সলভ করব। এখানে রাষ্ট্রপতি লোকসভায় কতজন ব্যক্তিকে মনোনীত করতে পারেন? তো এটা আমরা বলেই দিলাম, তো ম্যাক্সিমাম 2 জন, তাই তো। অপশন ডি এখানে সঠিক রয়েছে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন তাদেরকে? আচ্ছা বলতো, রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করায়? রাষ্ট্রপতিকে কে রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করায়? এটা হতে পারে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। শপথ বাক্য পাঠ করায় কে হবে? এখানে সঠিক উত্তর কি হবে? তো রাষ্ট্রপতি কাদের কাদের নিয়োগ করতে পারেন? এখানে আমাদের প্রশ্ন ছিল সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, ইউপিএসসি চেয়ারম্যান, অন্যান্য সদস্য, রাজ্যপাল,
সবগুলো এখানে সঠিক আছে, সবাইকে এখানে যেগুলো রয়েছে সবাইকে। এছাড়া অ্যাটর্নি জেনারেল, ক্যাগ, ঠিক আছে, আরো অনেক তোমার উল্লেখযোগ্য লোকসভার যে লোকসভাটা গঠিত হয়, লোকসভা যে মন্ত্রিত্ব, তাদের শপথ বাক্য পাঠ করান কে বলো? যদি লোকসভার কোনো সদস্যকে তোমার ছাঁটাই করতে হয় তাহলে প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি ছাঁটাই করতে পারে, তাই তো, ইত্যাদি ব্যাপারগুলো থাকে। এবার যদি বলা হয় রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করায়, সেটা হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি কাকে শপথ বাক্য পাঠ করায়? রাষ্ট্রপতিকে, মনে থাকবে। চলো পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন ব্যক্তিকে মনোনীত করতে পারেন? এটা কি হবে? এটা হবে তাহলে 12 জন, 12 মেম্বার। রাষ্ট্রপতির শপথ সংক্রান্ত বিষয়ে কত নম্বর ধারায় বলা হয়েছে? রাষ্ট্রপতি, ভারতবর্ষে একজন রাষ্ট্রপতি থাকবে, এটা বলা হচ্ছে 52 নম্বর আর্টিকেলে। 53 থেকে বলা হচ্ছে, 53-তে বলা হচ্ছে যে ভারতবর্ষের সকল প্রশাসনিক ক্ষমতা কার হাতে? রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতি শপথ সংক্রান্ত বিষয় কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 60-তে বলা হচ্ছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ। তাহলে এই শপথ গ্রহণ কে করায়? আর একবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মনে থাকবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ওকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণ পদ্ধতি সংক্রান্ত বিষয়। তো এইটা অপসারণ পদ্ধতির যে প্রস্তাবটা বা অনাস্থা প্রস্তাবটা কোথায় উত্থাপিত হতে পারে? আর একবার, যে কোনো কক্ষে, ঠিক আছে। এটা কত নম্বর ধারা ইমপিচমেন্ট বলা হচ্ছে বলো? দ্রুত অ্যান্সার করো সকলে। রাষ্ট্রপতি ইমপিচমেন্ট, এটা হচ্ছে 61 নম্বর আর্টিকেল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসে এটা। 61 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে ইমপিচমেন্ট, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কোন ধারায় বলা হয়েছে? তো এখানে আমরা ধারাগুলো তুলে ধরেছি। এখানে আমরা রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করছি, তো একটা প্রশ্ন স্বাভাবিকভাবে মাথায় চলে আসে, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কে? তো এখানে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা যদি বলা হয়, 58 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, আর্টিকেল তোমার 58। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কে? প্রথম রাষ্ট্রপতি কে? কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি ভারতের। পরপর দুটো টার্ম কিন্তু তিনি ছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি। তিনি পরপর দুইবার ছিলেন, দুটো টার্ম, এটা পরীক্ষায় আসে, তাই তো, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয় নিম্নের কোন ধারায় বলা হয়েছে? রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয় কোন ধারায় বলা হয়েছে বলো? দ্রুত অ্যান্সার করো। তো ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে কে হন? ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি, সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে হন বলো? দ্বিতীয় রাষ্ট্রপতি, মানে সেকেন্ড তোমার হচ্ছে রাজেন্দ্র প্রসাদের পরবর্তী রাষ্ট্রপতি কে হন যদি বলা হয়, সঠিক উত্তর কি হবে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই তো, তিনি হচ্ছেন দ্বিতীয় রাষ্ট্রপতি। ওকে, আচ্ছা, নির্বাচন সংক্রান্ত বিষয় আর্টিকেল 54, 55-এ রয়েছে, তাই তো। আর্টিকেল 54, 55-এ রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয় বলা হচ্ছে। 52 থেকে শুরু হচ্ছে,
52 ভারতবর্ষে একজন রাষ্ট্রপতি থাকবে। 53 রাষ্ট্রপতির হাতে সমস্ত ক্ষমতা প্রশাসনিক রাষ্ট্রপতির হাতে। 54 তোমার কি রয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন। বলো তো 56 আর্টিকেলে কি বলা হচ্ছে? 56 আর্টিকেলে কি বলা হচ্ছে? 56 আর্টিকেলে বলা হচ্ছে রাষ্ট্রপতির সময়কাল, রাষ্ট্রপতির সময়কাল কতদিন তিনি থাকবেন এই বিষয়টা। রাষ্ট্রপতি রাজ্য জরুরি অবস্থা, এটা কিন্তু বলে দিয়েছি, রাজ্য জরুরি অবস্থা জারি করতে পারে কোন ধারা অনুযায়ী? বলো, সঠিক উত্তর এখানে কি হবে? রাজ্য জরুরি অবস্থা জারি করতে পারে কোন ধারা অনুযায়ী? সঠিক উত্তর এখানে কি হবে? 356। এখানে হচ্ছে জাতীয় জরুরি, ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি। আচ্ছা, ক্লাস করতে করতে দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আমি একটু ধীরে ধীরে ক্লাস করাচ্ছি, উদ্দেশ্য এটাই যাতে মাথায় থাকে বিষয়টা, তাই না? রাষ্ট্রপতি সংক্রান্ত অনেক প্রশ্ন পরীক্ষা আসে আমাদের, রাজ্য সরকারের পরীক্ষা বলো, স্টেট এবং কেন্দ্র, সেন্ট্রাল, সব পরীক্ষায় রাষ্ট্রপতি সংক্রান্ত বিষয়ে একটা প্রশ্ন থাকে, দেখবে। তো 360 কি, 360 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে আর্থিক জরুরি, আর্থিক জরুরি অবস্থা। তো এখানে দেখো, এই যে ন্যাশনাল এমার্জেন্সিতে আরেকবার বলে দিই, আর্টিকেল মৌলিক অধিকার স্টপ করতে পারে রাষ্ট্রপতি, ক্ষমতা রয়েছে, বাট কি হয় 20 এবং 21 এটা কিন্তু কোনোভাবেই রদ করা যায় না। আরেকবার বললাম, ঠিক আছে? চলো, সুপ্রিম কোর্টের এবার যে প্রশ্নটা হতে পারে, সুপ্রিম কোর্টের মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত লোকের শাস্তি লাঘব করতে পারেন কে? রাষ্ট্রপতি লাঘব করতে পারে কোন ধারা অনুযায়ী? বলো, আর্টিকেল 58, 72, 75, 77, আর্টিকেল 52, 53, 54, 55, 56, এগুলো বলা হয়েছে। 60 বলা হয়েছে শপথ, 61 ইমপিচমেন্ট, বাকি রয়েছে কত? 57, 58, 59, তাই তো? 58 কি বলা হচ্ছে বলো এখানে? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 72। তাহলে আমরা 56 আর্টিকেল পর্যন্ত গিয়েছি। আচ্ছা, এখানে প্রশ্ন রয়েছে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আচ্ছা, আর্টিকেলটা কমপ্লিট করা যাক। 58 এ কি হবে বলো? তার মানে আমরা 52 হয়ে গেছে, 53 হয়ে গেল, 54, 55, 56 এই পর্যন্ত হয়েছে, তাই তো? 57 কি রয়েছে বলো? 56 পর্যন্ত হয়েছে, 54, 55 নির্বাচন, আর তোমার এখানে যেটা বললাম রাষ্ট্রপতির সময়কাল 57 এটা আমরা জানবো, 58 এটা আমরা জানবো, 59 60, 61, 60 শপথ, 61 ইমপিচমেন্ট। 57 কি হবে? কি হবে দ্রুত অ্যান্সার করো। রাষ্ট্রপতি পুনর্নির্বাচন সংক্রান্ত বিষয় রয়েছে তোমার কোথায়? 50, আর তোমার হচ্ছে 7 এ। পুনর্নির্বাচন, ফিফটি এইটে কি যোগ্যতা, রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার যোগ্যতা কি কি লাগবে? লাস্ট 59টা বল, এখানে কি বলা হচ্ছে? 59 কি বলা হচ্ছে? রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার শর্ত, এখানে শর্ত রয়েছে, বিভিন্ন শর্ত রয়েছে, কোন কোন শর্ত থাকতে হবে, ঠিক আছে? যেমন তোমার কোনো লাভজনক পদে আসীন থাকলে হবে না, ইত্যাদি শর্তগুলো 59 বলা হচ্ছে। তো 60 হয়ে গেল শপথ, 61 ইমপিচমেন্ট, টোটাল এখানে 72 যেটা হচ্ছে শাস্তি লাঘব করতে পারে। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তাহলে? রাজেন্দ্র প্রসাদ, তিনি হচ্ছে সেকেন্ড। আচ্ছা, প্রশ্ন হয় ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন বলো?
রাষ্ট্রপতি সম্পর্কিত যাবতীয় তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে একটা ক্লাসে। ভারতবর্ষের পরে এই ক্লাসটা দেখলে হয়ে যাবে রাষ্ট্রপতি সংক্রান্ত বিষয়গুলো। ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন যদি বলা হয়, কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে জাকির হোসেন, প্রথম স্থায়ী রাষ্ট্রপতি। এবার দেখো পরবর্তীকালে হচ্ছে ফখরুদ্দিন আলী আহমেদ। ঠিক আছে, ফখরুদ্দিন আলী আহমেদ হয়। তারপর এম হেদায়েতুল্লাহ মাঝখানে রয়েছে। জাকির হোসেনের পরে তোমার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকেন, তিনিও 35 ডেজ 35 দিনের জন্য রাষ্ট্রপতি পদে সামলান। ঠিক আছে, পরবর্তীকালে এপিজে আব্দুল কালাম, যাকে ভারতের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, তিনি রাষ্ট্রপতি থাকেন। ওকে, ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি তাহলে কি হবে? ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি কি হবে? রাষ্ট্রপতির নাম কি হবে? প্রতিভা পাটিল, তাই তো? যদি বলা সেকেন্ড মহিলা রাষ্ট্রপতি কি হবে? বর্তমান যিনি রয়েছেন, বর্তমান যিনি আছেন আমাদের দ্রৌপদী মুর্মু, তিনি রয়েছেন তিনি হচ্ছেন বর্তমান আমাদের রাষ্ট্রপতি তথা ভারতবর্ষের দ্বিতীয় মহিলা কেউ রাষ্ট্রপতি হলো দ্রৌপদী মুর্মু, এবং তিনি হচ্ছেন 15তম। এটা বারবার বলা হয়, 15তমটা হাইলাইট করা হচ্ছে কারণ এটা পরীক্ষা আসবে। আচ্ছা, হলো ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন বলো? আচ্ছা, রাষ্ট্রপতি পদের যে সমস্ত বিষয় এগুলো আমরা এখানে তুলে ধরলাম। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন যদি বলা হয়, এখানে সঠিক উত্তর কি হবে বলো? আমাদের বাঙালির মধ্যে একজনই রাষ্ট্রপতি পদে হয়েছেন, যিনি হচ্ছেন প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি, ঠিক আছে, প্রণব মুখার্জি। তো রাষ্ট্রপতি সংক্রান্ত যাবতীয় বিষয় মোটামুটি পরীক্ষায় যেগুলো আসার মতো করানো হলো, এছাড়াও আরো কিছু কিছু রয়েছে ছোটখাটো। ঠিক আছে, তো সেগুলো আবার অন্যান্য প্র্যাকটিস ক্লাস আলোচনা হয়ে যাবে। তাহলে প্রণব মুখার্জি প্রথম বাঙালি রাষ্ট্রপতি, বুঝা গেল? যদি বলা হয় রামনাথ কোবিন্দ, যিনি আগে আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তার বাড়ি কোথায়? উত্তরপ্রদেশ, বর্তমান যিনি ঝাড়খণ্ড। ওকে, এইবার প্রণব মুখার্জি বলতো কত সালে ভারত রত্ন পুরস্কার পায়? ভারত রত্ন, এটা কি হবে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বুঝা গেল? চলো, তো এখানে আমরা আজকের ক্লাস শেষ করছি। তো কার কেমন লাগলো? তো রাষ্ট্রপতি সংক্রান্ত যেসব সমস্যা ছিল তোমার দূর হলো কিনা সেটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমাদের চ্যানেলে যারা নতুন কানেক্ট হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রামে সকলে জয়েন করে থাকবে, সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। তো এইরকম ক্লাস অবশ্যই পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, দ্য ওয়ে অফ সলিউশন। এবং TWS একাডেমি, ওখানে রেগুলার আমাদের লাইভ ক্লাস চলছে, এটা রেকর্ডেড হলো। আচ্ছা, তো সকলের নোটিফিকেশনটা অল করে রাখবে। ঠিক আছে, তো এছাড়া অন্যান্য আরো অনেক ক্লাস পেতে তোমরা টেলিগ্রামে কানেক্ট থাকো অবশ্যই। ঠিক আছে, তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, বাই। সকলের সেশনটা লাইক শেয়ার করে দিও। ওকে, এবং তোমার মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তোমাদের কমেন্ট লাইক শেয়ার থেকে কিন্তু আমরা মোটিভেটেড হই। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো করো, আশা করি তোমাদের অনেক অনেক উপকার হবে। ঠিক আছে, সকলে ভালো থাকো। ওকে, টাটা, বাই।